नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो जारा चैनेले प्रथमबार एसेछो एकटा करे सबस्क्राइब करे दिओ, भिडियोटाके एकटा करे लाइक करे दिओ। तो प्रथमेई जे आपडेटटा दिए शुरू करते चलेछि सेटा होच्छे भानलाल जुडिकाके निये। तो भानलाल जुडिका हच्छेन एकजन 27 बछर बयसी भारतीय राइट बैक, मार्केट भ्यालू 80 लाख टाका। बर्तमाने तिनि जुक्त छिलेन मोहामेडान एफसिर साथे। किछुदिन आगेई तोमादेरके जानिয়েছিলাম এই भानलाल जुडिका तिनि किन्तु उड़िष्याते सई करছেন। तो अवशेषे 3 বছরের চুক্তিতে এই ভানলাল जुडिका তিনি উড়িষ্যা এফসিতে কিন্তু সই করে দিয়েছেন। এটা কিন্তু একটা ভালো ডিল উড়িষ্যার জন্য। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেব সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে পুলিশ এসির খেলা রয়েছে, যেটা কলকাতা ফুটবল লিগের। তো এই ম্যাচটা কিন্তু দুপুরবেলা 3টের সময় হবে নৈহাটি স্টেডিয়ামে। তো এই ম্যাচের লাইভ টেলিকাস্ট কিন্তু যারা টিভিতে তোমরা দেখতে পাবে না, মোবাইলে SSEN অ্যাপের মাধ্যমে দেখতে পাবে। সেখানে 500 থেকে 600 টাকার মতো পাস মারতে হবে, তবেই দেখতে পাবে। এছাড়া ইস্ট বেঙ্গলের যেদিনকে খেলা ছিল সেদিনকে কিন্তু ইউটিউবেও দেখানো হয়েছিল ম্যাচটা। তো আজকে যদি ইউটিউবে দেখানো হয় ম্যাচটা, আমি তোমাদের সাথে ফ্রি লাইভ লিঙ্ক শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবে। 3টের সময় এই ভিডিওর পিন কমেন্ট বক্সে যদি আমি ফ্রি লাইভ লিঙ্ক পাই আমি অবশ্যই শেয়ার করব। ফ্রি লাইভ লিঙ্ক না পেলে শেয়ার করতে পারবো না, যদি পাই অবশ্যই শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে রাখবে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জর্ডন মারেকে নিয়ে। তো জর্ডন মারেকে তোমরা সকলেই চেনো। 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার, মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। তো তিনি জামশেদপুর এফসির সাথে গত সিজন অবধি যুক্ত ছিলেন। তো অবশেষে তাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিল জামশেদপুর এফসি। তো জর্ডন মারেকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে জামশেদপুর এফসি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ফারুক চৌধুরীকে নিয়ে। তো ফারুক চৌধুরী হচ্ছেন একজন 28 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার, মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে তিনি চেন্নাইন এফসির সাথে যুক্ত রয়েছেন এবং চেন্নাইন এফসির সাথে তার কিন্তু এই 31 মে 2025 চুক্তি শেষ হয়ে গেছে। তো এই ফারুক চৌধুরীকে নেবার রেসে আইএসএল থেকে 4টি ক্লাব রয়েছে, বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া আর কেরালা ব্লাস্টার এফসি। তো বর্তমানে কিন্তু কেরালা ব্লাস্টার বেশ জোরালো একটা অফার কিন্তু দিয়েছে এই ফারুক চৌধুরীকে দলে নেওয়ার জন্য। তো দেখা যাক ফারুক চৌধুরী তিনি কোন দলে যান, সেটা এখন দেখার বিষয়। পরবর্তীকালে কোনো কনফার্মেশন এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তো যেহেতু সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সন্দীপ মালিককে নিয়ে। তো সন্দীপ মালিককে তোমরা সকলেই চেনো, 20 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার। বর্তমানে তিনি মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন, মানে মোহনবাগানের রিজার্ভ দলে তিনি খেলেন। মোহনবাগানের যে দলটা আর কি RFDL চ্যাম্পিয়ন হলো সেই দলের তিনি সদস্য। তো এই সন্দীপ মালিক তিনি কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার, যথেষ্ট নজর কেড়েছেন সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে এই সন্দীপ মালিক তিনি তো আজকে যেহেতু কলকাতা ফুটবল লিগের অভিযান শুরু করছে মোহনবাগান, সেই দলের তিনি কিন্তু অধিনায়কত্ব করবেন, ক্যাপ্টেন হয়েছেন তিনি। তো ব্যাপারটা হচ্ছে MBFT তারা যেমনটা জানিয়েছে যে সন্দীপ মালিক তার সাথে কিন্তু 2 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহনবাগান। তো আরও 2 বছর এই সন্দীপ মালিক তিনি কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলবেন। এটা অবশ্যই কিন্তু একটা ভালো ডিল, সেটা বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে 21 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গের প্লেয়ার পীয়ূষ ঠাকুরীকে নিয়ে। তো এই পীয়ূষ ঠাকুরী তিনি কিন্তু ইউনাইটেড সিকিম দলের সাথে যুক্ত ছিলেন এবং ইনি কিন্তু লেফট উইং ছাড়া রাইট উইং আর রাইট ব্যাকেও খেলতে পারেন, মানে একজন কোয়ালিটি প্লেয়ার। সবথেকে বড় কথা প্লেয়ারটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্লেয়ার। এই পীয়ূষ ঠাকুরী তিনি কিন্তু জামশেদপুর এফসির হয়েও খেলেছেন, মানে জামশেদপুরের রিজার্ভ টিমে আর কি। এছাড়া রাজস্থান ইউনাইটেডের রিজার্ভ টিমেও তিনি খেলেছেন। তো বর্তমানে তিনি কিন্তু যোগ দিলেন মোহনবাগানে। তো মোহনবাগানে সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে তাকে কিন্তু খেলতে দেখা যেতে চলেছে। তো এর পরবর্তী আপডেটটা দেবো এবং আজকের লাস্ট আপডেট যেটা সেটাও একজন প্লেয়ারকে নিয়ে, যার নাম হচ্ছে অনিকেত ঘোষ। তো অনিকেত ঘোষ হচ্ছেন একজন 20 বছর বয়সী ভারতীয় গোলকিপার, যিনি যুক্ত ছিলেন মোহামেডানের রিজার্ভ দলের সাথে। তো এই 20 বছর বয়সী গোলকিপার অনিকেত ঘোষ তাকে কিন্তু দলে কনফার্ম করে নিয়েছে মোহনবাগান। তো মোহনবাগান তারা কিন্তু রিজার্ভ টিমের জন্য একাধিক প্লেয়ার সই করিয়েছে, কারণ বেশ কিছু তারকা প্লেয়ার তারা কিন্তু দল ছেড়েছে। টাইসন সিং, সেট্টো, রাজ ভাস্করের মতো কোয়ালিটি প্লেয়ার তারা কিন্তু দল ছেড়েছে। তাদের জায়গায় কিন্তু এই সমস্ত প্লেয়ারকে মোহনবাগান সই করেছে এবং তাদেরকে কিন্তু CFL এ আমরা দেখতে পেতে চলেছি। এই হচ্ছে ব্যাপার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।